ইন্ডিয়া অস্ট্রেলিয়া টেস্ট জমজমাট টেস্ট শুরু হয়ে গেছে। জমজমাট এই কারণেই বললাম, কারণ এই তৃতীয় নম্বর টেস্টটা ইন্ডিয়া মোটামুটি হারত বৃষ্টির কারণে। বৃষ্টির কারণে ইন্ডিয়া এক ধরনের মানে হাত ছেড়ে বাঁচার মতন অবস্থায় রাখছে। আগামীকাল পুরা দিন খেলা আছে, বৃষ্টি হওয়ার চান্স প্রায় 35%। আকাশ মেঘলা থাকবে, কতটুকুনি খেলা হবে সঠিক বলতে পারতেছি না। যেদিন 90 ওভার খেলা হয় তারপরেও অঘটন থাকতে পারে, কারণ এখনো প্রায় 200 রানের বেশি দরকার, 200 রানের কাছাকাছি দরকার। যাই হোক, প্রথম টেস্ট ইন্ডিয়ার জিতা, দ্বিতীয় টেস্ট অস্ট্রেলিয়ার জিতছে, তৃতীয় টেস্ট ডর দিকে এগিয়ে আছে। ডর দিকে এই কারণেই বলবো, কারণ লাস্টের দিকে 9 নম্বর, 10 নম্বর আর 11 নম্বর ব্যাটসম্যান বুমরা এবং আকাশদীপ 246 রান লাগে ফলো অন এড়াইতে। ইন্ডিয়া 246 রান লাগতো ফলো অন এড়াইতে। আকাশদীপ এবং বুমরার 30-40 রানের প্রায় 39 রানের একটা পার্টনারশিপের কারণে ফলো অনটা এড়াইছে ইন্ডিয়া। এবং আমাদের মনে আছে যে 2021-22 মৌসুমে 21-22 মৌসুমে সামি আর বুমরা একটা 89 রানের পার্টনারশিপ করে একটা ম্যাচ তো জিতে গেছে। যখন 160 বা 65-র কাছাকাছি 9 উইকেট গিয়েছিল, সেখানে গিয়ে 90 রানের একটা পার্টনারশিপ, 89 রানের একটা পার্টনারশিপ করে সেই ম্যাচ বুমরা এবং সামি ঘোরাই দিয়েছিল। যাই হোক, এখানে আজকের যে তৃতীয় নাম্বার টেস্টের খেলা, চতুর্থ দিন খেলা গেল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ছিল, সেখানেও মোটামুটি 40-45 রান বুমরা এবং আকাশদ্বীপের যে ম্যাচ, এখানে একটা ভয়ঙ্কর ব্যাপার হয়েছে যে এখনো মোটামুটি 149 রানে পিছায় ইন্ডিয়া। 149 রানে পিছায় থেকেও তারা ফলো অন পার করার পরেও, মানে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, ইন্ডিয়া টিমের যে বর্তমান অবস্থা, বিশেষ করে অস্ট্রেলিয়ার সাথে সেখানে শুধু ফলো অন পার করতে পারলে ওরা অনেক খুশি হয়েছে। মানে ফলো অনের যে অবস্থা ছিল, কারণ আমরা দেখছি যে ওরা 100 রানের মধ্যে 5-6টা উইকেট চলে গেছিল। সেখান থেকে লোকেশ রাহুল 90 রানের মতন করছে, আর 89 রান মতন করছে, আর 77 রান করছে জাদেজা। এই দুইজনের ব্যাটসম্যানের ভর করে এখনো পর্যন্ত 246-47 রানের মতো করছে অস্ট্রেলিয়া। সব মিলায়া ইন্ডিয়া খুব বাজে অবস্থা ছিল। ফলো অন অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার সাথে গত 15 সালের পর থেকে পর্যন্ত গাভাস্কার ট্রফি ওরা কখনোই হারেনি। অস্ট্রেলিয়ার লাস্ট 4-5টা গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়াতে যে গাভাস্কার ট্রফি লাস্ট 4-5 বছরে হয়েছে, একটাও ইন্ডিয়া হারেনি। সেখানে 2024 সালে যে গাভাস্কার ট্রফি, সেখানে প্রথম ম্যাচ জিতে দ্বিতীয় ম্যাচ হারছে, তৃতীয় ম্যাচ ড্রট দিকে যাইতেছে। WCC ফাইনালে খেলার জন্য তাদেরকে 3ও ম্যাচ জিতা লাগে, বা এখনো 2টা জিততে হবে। আর এই ম্যাচটা যদি ড্র হয় তারপরেও খেলার সম্ভাবনা থাকবে। এত কিছু সমীকরণের মধ্যে যখন ফলো অন পার করলো আকাশদ্বীপ এবং বুমরা, ড্রেসিং রুমে মনে হচ্ছে যে ইন্ডিয়ান খেলোয়াড়দের মধ্যে আলাদা ইমেজ ছিল, মনে হচ্ছে ম্যাচ জিতে গেল এমন একটা ভাব। যাই হোক, আমি মনে করি যে কালকে যে 90 ওভার বা 100 ওভার যখনই খেলা হয়, যদি রোদ থাকে এবং আবহাওয়া খুব ভালো থাকে, তাহলে হয়তো পুরা 90 ওভারের বেশি খেলা হতে পারে। আর বুমরা এবং আকাশদ্বীপ লাস্ট উইকেটে কালকে সকালে ব্যাটিং এ নামবে যদি বৃষ্টি না হয়। আর তারপর আমার মনে হয় যে যদি পুরা দিন খেলা হয় কালকে, পঞ্চম দিনে যদি পুরা দিনে খেলা হয়, যদি কিন্তু এর মধ্যে আমি মনে করি ম্যাচ অস্ট্রেলিয়া জিততে পারে। কারণ অস্ট্রেলিয়া যদি 20 ওভার খেলার পরে 300-র উপরে রান টার্গেট দেয় এবং ইন্ডিয়াকে যদি 70 ওভার খেলতে দেয়, ইন্ডিয়ার বর্তমান যে ব্যাটিং লাইনের অবস্থা, তারা হয়তো ড্র হওয়ার সম্ভাবনা আছে, তো জিতারও চান্স থাকবে অস্ট্রেলিয়ার।